আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাদার চন্দ্রমল্লিকাকে সামনের বছরের জন্য কিভাবে বাঁচিয়ে রাখবে, কিভাবে এর নতুন নতুন চারা তৈরি করবে, আর চারাগুলো কিভাবে সুন্দরভাবে হেলদি করে রাখবে, সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে চালু করি। যেহেতু আমার এই গাছগুলো লাগাতে একটু দেরি হয়ে গেছিলো, এর জন্য কিন্তু গাছগুলো দেখো আমার এমন কিছু বড়ও হয়নি, আর এমন কিছু আহামরি ফুলও আসেনি। যে ভুলটা আমি করেছি সেই ভুলটা কিন্তু যে ভুলটা এই বছর আমি করেছি সেই ভুলটা কিন্তু সামনের বছর আমি করতে চাই না। এর জন্য আমি এখন থেকে প্রিপেয়ার করে নেব, যাতে সামনের বছর কিন্তু আমি খুব ভালো যাতে আমি ফুল পাই। এখন ফেব্রুয়ারি মাস বলেও কিন্তু আমার কয়েকটা ফুল রয়েছে যাদের আরও আগে লাগানো হয়ে গেছে, তাদের কিন্তু এতদিনে চন্দ্রমল্লিকা হয়তো পুরোপুরি শুকিয়ে গেছে। তাহলে ওইটা কিন্তু আমার এখনও অবধি 1-2 সপ্তাহ এখনও অবধি থাকবে। আর এই চন্দ্রমল্লিকাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। গাছটা পুরো শেষ হওয়ার আগে আমি চলো আগেই গাছটাকে বাঁচিয়ে নিই, গাছটার জীবনদান দিই। 5-6 ইঞ্চি গাছটার ডালটা রেখে, গুঁড়া থেকে ওপর অংশটা রেখে আমি কিন্তু পুরো ডালটাকে, পুরো গাছটাকে একটা একটা করে সমানভাবে পুরোটা কিন্তু আমি হার্ড কাটিং করে নেব। ঠিক আছে, এর ফলে কি হবে, গাছটা পুরোপুরি এনার্জিটা লস করবে না, ওই শুকনো ফুলের ওপরে গাছটা কিন্তু বেঁচে যাবে। আর একটা কথা বলি, যদি নিচের দিকে কোনো রকমের কুড়ি থাকে তাহলে আমি বলবো কুড়ির মায়া করো না তোমরা, ওটাকেও কিন্তু কেটে দাও। কারণ চন্দ্রমল্লিকার কিন্তু একটা নীতি আছে, সেটা হচ্ছে একবারই ফুল দেয়, দ্বিতীয়বার কিন্তু আর ফুল দেয় না। কুড়ি আসবে, হয়তো অনেকই কুড়ি আসবে, কিন্তু ওতে কিন্তু আর ফুল ফুটবে না। দেখো আমার এখানে কিন্তু অলরেডি অনেক কুড়ি চলে এসেছে, কিন্তু আমি একটা কুড়িরও মায়া করব না, প্রত্যেকটা কুড়ি আমি এইভাবে একটা একটা করে কেটে সরিয়ে দেবো। আর এই গাছটা কিন্তু আমি ভালোভাবে কাটিং করে পুরোপুরি গোড়া থেকে পাতা, শুকনো পাতা, আগাছা মাগাছা যা আছে সব কিন্তু সরিয়ে গুঁড়াটাকে ভালো করে খুঁড়ে আমি রেখে দেবো। আর যদি তোমরা পারো মাঝে মধ্যেই গুঁড়াটাকে একটুখানি খুঁড়ে আলগা করে নিও, আর আগাছা থাকলে সরিয়ে দিও। এতে তেমন কিচ্ছু লাগবে না, শুধু একটুখানি মাঝে মধ্যে লিকুইড একদমই পাতলা সর্ষের খোল দিও। সর্ষের খোল দিলেই আর মাঝে মধ্যে একটুখানি জল দিলেই গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এতে কিন্তু এক্সট্রা কিচ্ছু লাগবে না। আর আমি তোমাদের কিন্তু আগে শেয়ার করেছি একটা ভিডিও, চন্দ্রমল্লিকার শাখা যেটা গুঁড়া থেকে যে ব্রাঞ্চটা বেরোয়, সেই ব্রাঞ্চ দিয়ে কি করে নতুন চারা তৈরি করতে হয়। তোমাদের যদি দেখতে হয় তোমরা প্লিজ একবার চেক করে নিতে পারো। নতুন নতুন অনেক কিন্তু ব্রাঞ্চ নিচ দিয়ে বেরোয়। যারা লেটে লাগিয়েছে গাছ তাদের কিন্তু মার্চ মাস অবধিও কিন্তু ব্রাঞ্চ বেরোনোর সম্ভাবনা থাকে। এই দেখো আমার যে নিচের থেকে যে ব্রাঞ্চগুলো বেরোয়, সেই ব্রাঞ্চগুলো আমি তুলে এখানে লাগিয়েছিলাম। ওই গাছগুলো তো বেঁচে তো গেছে, তার পাশ দিয়ে দেখো কত সুন্দরভাবে নতুন নতুন গাছ বেরিয়ে আসছে। আমি দেখে এটা সত্যিই অবাক হয়ে গেলাম। দেখো দেখতে পাচ্ছ, আশা করি হয়তো দেখতে পাচ্ছ গাছ কোথায় আর নতুন গাছ বেরিয়েছে দেখো কত দূরে। এরকম করে হয়তো আমি সার্চ করলাম, এরকম করেও নাকি গাছ বেরোয়। আর এই দেখো এইখানেও কিন্তু কুড়ি চলে এসছে, এই কুড়িটাও আমি নেব না, এই কুড়িটাও আমি ফেলে দেবো, কারণ এই কুড়িও ফুল তো ফুটবে না, ফালতু ফালতু গাছেরই ক্ষতি হবে। এইভাবে দুটো প্রসেসে কিন্তু আমরা চন্দ্রমল্লিকাকে কিন্তু সামনের বছরের জন্য বাঁচিয়ে রাখতে পারি। তোমাদের যেটা সুবিধা লাগে তোমরা সেটাই করতে পারো। আমি দুটোই অ্যাপ্লাই করলাম, এর রেজাল্টও তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকবো মাঝে মধ্যে, যে আমার গাছটা এখন কেমন কন্ডিশনে আছে। তোমরাও তোমাদের গাছের কেয়ার করা চালু করে দাও। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।